সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমিরুল ইসলাম কাগজি সহ সাংবাদিক, কবি, সাহিত্যিক সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভ বিকেল। আজকে যে জাতি তার দেশের সাংবাদিক, কবি, সাহিত্যিকদের যথাযথ মূল্যায়ন করতে না পারে, সে জাতি কোনোদিন উন্নত জাতি হিসেবে সেই রাষ্ট্রে বা সেই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে যারা কবি এবং সাহিত্যিক, তারা কিন্তু একটি দেশে যে অন্যায়, অত্যাচার, জুলুম হয়, যে ফ্যাসিস্টের উদ্ভব ঘটে, সেটাকে তারা লিখনির মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরেন। সাংবাদিকদের সবচেয়ে বড় সাংবাদিকরা কিন্তু আর কবি এরা খুব কাছাকাছি অবস্থান করেন, কারণ কবিরা যা বলেন, যা লিখেন, সেটা কিন্তু সাংবাদিকরা তুলে ধরেন জাতির কাছে পত্রিকার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। কবিদের একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা জীবিত থাকতেও তারা জাতির কাছে, দেশের কাছে অতি মূল্যবান একটি জিনিস হয়ে তারা থাকেন। এরপরে তারা যখন মরে যান, তারা যখন ওপারে চলে যান, কিন্তু তাদের লেখা শত শত বছর মানুষ স্মরণ করে। তারা কিন্তু যেগুলো লিখে গিয়েছেন, আপনারা দেখেছেন যে নজরুল লিখে গিয়েছেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। আজকে কিন্তু সত্যিকার একটি ফোনের মাধ্যমে, একটি মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু বিশ্বকে দেখতে পাচ্ছি এবং সেটার যথাযথ সৎ ব্যবহার আমরা করতে পারছি। তো সেই সময় তিনি কিন্তু একটা অনুধাবন করতে পেরেছেন যে বিশ্বটা আমরা আসলে একটা গ্লোবাল ভিলেজ, বিশ্ব একটি পল্লীতে পরিণত হবে একটা সময়। সেটা কিন্তু আমরা আজকে বাস্তবে রূপ সেটা পেয়েছি। এরপরে আপনারা দেখেন যে আমরা বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক, কবি, সাহিত্যিকরা তাদের যুক্তি তুলে ধরেন এবং বিভিন্ন রণসঙ্গীত তারা পরিবেশন করেন, যার মধ্য দিয়ে একটি অপশক্তির পতন ঘটে। সেই যে তাদের কবিতা এবং তাদের গানের মধ্য দিয়ে এদেশের মানুষ জাগ্রত হয়। আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশ অত্যন্ত একটি সুন্দর সংস্কৃতি আমাদের রয়েছে, যার মধ্য দিয়ে আমরা আমাদের অতীতকে স্মরণ করতে পারি। আপনারা জানেন এই দেশ যে বিভক্ত হয়েছে, অর্থাৎ 1947 সালে আমরা যে দুটি দেশ পেয়েছিলাম, সেখানে আল্লামা ইকবালের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। তো যুগে যুগে, কালে কালে বিশ্বের যত বড় অর্জন, যত বড় মানুষ, এই কবি সাহিত্যিকরা কিন্তু মানুষকে জাগ্রত করেছে। ঘুমন্ত মানুষকে একটি বিপ্লব অথবা একটি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এই কবি সাহিত্যিকরাই কিন্তু তাদেরকে জাগ্রত করেছে। তাই তাদেরকে, আমাদেরকে সরকারিভাবে এবং বিভিন্ন মাধ্যমে তাদেরকে জীবিত রাখতে হবে। তাদের লেখনীগুলোকে আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে। এবং আমরা দেখেছি যে আমাদের যে 21শে বইমেলা হয়, সেখানে 2-4 জন লেখকের বই আমরা কিন্তু পড়ে থাকি, কারণ তাদেরটা মানসম্মত। তো আমাদেরকে আগামী দিনে মানসম্মত এবং সুন্দর লেখা জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, কারণ লেখা কোনোদিন বিফলে যায় না। বই কোনোদিন আপনার সাথে প্রতারণা করবে না, প্রতারণা করেনি। কবি সাহিত্যিকরা বেঁচে আছে, বেঁচে থাকবে সকল মানুষের হৃদয়ে, মনে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই মহতী উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।